প্রতিদিনই মন্ত্রী, আমলা, সংসদ সদস্যের কেউ না কেউ আটক হচ্ছেন, আদালতে তোলা হচ্ছে এবং সেখান থেকে রিমান্ডে যাচ্ছেন। এই চিত্রটি যেন নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে। তবে মুশকিল হচ্ছে, একটি মামলায় 400রও বেশি জনকে আসামি করা হচ্ছে। শুধু তাই না, রিমান্ডে আসামিরা যা বলছেন, কোনো কোনো গণমাধ্যমে সেই খবরও চলে আসছে। নতুন বাংলাদেশে আড়ি পাতা, গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতা শিরোনামের নাগরিক সংলাপে বিষয়টির সমালোচনা করেন ব্যারিস্টার সারা হোসেন। জানান, একটি মামলায় এত আসামি করলে উল্টো ফল আসবে। ক্ষোভ থাকলে সেটা এজাহারে না ঝাড়াই ভালো। আবার কিন্তু একই অবস্থা, রিমান্ডের ভিতরে কি কথা হয়েছে সব কিন্তু পত্রপত্রিকা। এই যে আমাদের মিডিয়ার বন্ধু বান্ধব এখানে আছেন, আপনারাই কিন্তু এগুলো দিচ্ছেন, আপনারাই দিচ্ছেন। আমরা গত 15 বছর ধরে দেখেছি। সিভিল রিফর্ম গ্রুপ বাংলাদেশ 2.0 এর আয়োজনে সমালোচনা ঝড় ওঠে বিগত সরকারের হাজার কোটি টাকা বিনিয়োগ করে ফোনে আড়ি পাতা নিয়ে। বক্তারা দাবি জানান, অন্তর্বর্তী সরকারকে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। অপরাধমূলক কাজ করেছে, এই কাজগুলো কার নির্দেশে হয়েছে, কোন প্রক্রিয়াতে কেনা হয়েছে, টাকা কিভাবে পরিশোধ করা হয়েছে, এটা বর্তমান সরকারের কাছে সুনির্দিষ্ট করে আমি জানতে চাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। তো ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা, এটা আমাদের ফান্ডামেন্টাল বিষয়। এই নিয়ে আমরা লড়ছি এবং আজকে আমাদের তরুণরা এই লক্ষ্যকে একটা জাতীয় লক্ষ্যে পরিণত করেছেন। কিছু কিছু প্রতিষ্ঠানকে সংস্কার করে লাভ হয় না, বিলুপ্ত করতে হয়। তেমনই দুটি প্রতিষ্ঠান, এনটিএমসি এবং ডট, এই দুই প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে সেই অর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের দাবি জানান বক্তারা। রাষ্ট্র নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের প্রয়োজন আছে। রাষ্ট্র নিরাপত্তার জন্য বুঝতে হবে, সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা আর সরকারের বহুমত দমনের হাতিয়ার এক জিনিস কিন্তু না, দুটি আলাদা সম্পূর্ণ আলাদা। অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরদারির জন্য আড়ি পাতা হলেও সেটা হতে হবে আইন মেনে। কোনোভাবেই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা যাবে না। আমরা মেইন অনুষ্ঠানে কন্টিনিউ। রাকিব হাসান, ৭১, ঢাকা।